আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। এই যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দুজানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তোফা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহ সাজিমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চির শান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীরা ওকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি, আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা নাই প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনি আমার জমিনে যারা গরিব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে, আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে, তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছো। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল, কিন্তু কোনো দিকে কর্ণপাত না করে সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিনে আমি জান্নাত দিয়েছি, এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে শোনো, পরিবর্তন হবার চেষ্টা করো, কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষা জায়গা, আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ পাক ৯৯টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এই যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে এলাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে ৭০,০০০ বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর
রাস্তায় খরচ করো, কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটাও, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটাও, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তাকে সহযোগিতা করতে পারো গো। এই যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখিয়ে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে পাস ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা জয় পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যদি তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরে প্রেম যদি করে যেতে পারো, কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। যুবকেরা গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো, এইরকম একটা দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে। জবানে কি যেন বিড়বিড় করে বলতে লেগেছে। কয়েকজন লিডার আছে, তার কানে কানে যেন কি বলতে লাগলো। কি বলেছিল? তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জাকাত ছেড়ে দে, গান বাজনা, সিনেমা, যাত্রা, মদ, জুয়া, গেজা, জিনা, ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে। এমন করে রোদকে লোহাই লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক, মন দিয়ে শোনো, বুক ফাটিয়ে আব্বাসের দিকে চিল্লাতে এসেছে। টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি বুঝে নাও ভালোবাসি বলে। কেননা নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলুল্লাহ সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা লিডারের নজরে একটা, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে,
বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল খুশির বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মাদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না? পারবে বেলালের মতো মার খেতে? সে পরীক্ষা নেবে না, আল্লাহ চিন্তা নেই। সে নিলে তো আমাদের ইমানের সব দিকই পালা, অবস্থা বুঝেই নেবে, চিন্তা নেই। তবে আল্লাহ যাকে ভালোবাসে তো পরীক্ষা করবে না, করবে না? তুমি পরীক্ষা করো না? তোমায় কেউ যদি বলে ভালোবাসে, পরীক্ষা করো না? তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো, সবকিছুর মালিক যিনি, তিনি পরীক্ষা নেবে না? দুটো হাত দিলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো পা দিলাম, নিঃশ্বাস দিলাম, আজও বাঁচিয়ে রেখেছি, মায়ের পেটে ছিল খাইয়েছি, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি, খেয়েছে, জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি, তো সে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? তো পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে? তবে হ্যাঁ, আমাদের জন্য তো অনেক ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্যান্য নবীরা পায়নি, আমরা কিন্তু অনেক ফ্যাসিলিটি পেয়েছি। কি? আমার রাসূল জানিয়ে গেছে। যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো, চুপচাপ থাকো, বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো, রাসূল মানো, চুপচাপ থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইনসাফের দিকে আছো, কাউকে বুঝতে দিও না, চুপচাপ থাকো। এ তো ফ্যাসিলিটি আগে ছিল না, নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি। কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল! হ্যাঁ, আজকে এত মা বোন, আহা, আজকে ঘরে কারো অভাব নেই, তারপরও ফিরি পেলে সব ছুটছে, সব ছুটছে, পর্দা জর্দা হয়ে যাচ্ছে। কি গো বাপ, পর্দা করা ইসলামে কি ফরজ? ফরজ কি ফরজ? ফরজ আইন। আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি? না, এত বড় ফরজ, যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুসকে যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশই দেখা যায় পরপুরুষের নজরে, ওইটাই হলো দাইয়ুস। ওটা স্বামীর দেখা হক, বাকি জায়গাটুকু নয়। বাকি এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করছি? এ ওয়াজ করলে আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব ওয়াজ করতে হবে না, আমার ইচ্ছা আমি যা খুশি করো। মা, ইচ্ছা বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আব্বাস সিদ্দিকী যা চিল্লাচ্ছে, আব্বাস সিদ্দিকী নয়, জবান দিয়েছে আল্লাহ, আমার নয় গো মা, ব্যবহার করতে দিয়েছে, সময় হবে কেড়ে নেবে। এ হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। এ কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয়, মা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ, মা তোমাকেও সুন্দর করেছে, বোন তোমাকে সুন্দর করেছে, আল্লাহ বিভৎস করে দেয়নি। অতএব আল্লাহর জন্য চলো, দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো। তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। কি নাম? সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছ না? বোন ভাইরা, বোন মায়েরা, এই মায়েদের মতো হয়। এ যুবকেরা, খুব কাজে বয়স হয়েছে, আম্মা জান সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে। এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবুল আহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু
করে দিল আম্মা জান সুমাইয়ার উপরে। এ যুবকেরা, তরুণেরা, আপনারা আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে। আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে বের খেয়ে যেতে লেগেছ, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে, গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জালিম, চান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, আপনারা এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আম্মার শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়া জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যতই সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। আজকে আব্বাস সিদ্দিকীকেও আলোচনা করতে হচ্ছে, আল্লাহর প্রেমিক। বলো, সে আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারবে তো নাকি গো? জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে। দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না, আমাদের ঘরে মুহাম্মদ রাসূল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে, তাই তো নাকি? তাহলে বলুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ জান্নাতে যেতে না চায়, হাত না তুলতে চায়, বেকার, তার জন্য দোয়া আছে। আমার বেকার, তাকে কষ্ট দিলাম। ভাইরা, নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমান না থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে ততদিন রাখবে। আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায় পড়েছে, কাঁদতে লেগেছে। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ পাক সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলে, আমার হাবিবি জান, কেন আমার কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে, এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো, তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, এ জিবরাইল, অন্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের ঘরে কম দে করে, যেমন আদ জাতি আছে, সামুদ জাতি আছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতিরা দুনিয়া ধোঁকায় পড়ে শয়তানি খেয়ালে পড়ে অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ জানো তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়, এই জন্য কাঁদতে লেগেছি। এ যুবকেরা, কার জন্য এখনো বেঁচে আছো? দেখো দুনিয়ায় কি ফিতনা হতে বাকি নেই। বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো, নিজের মায়ের ইজ্জত পর্যন্ত লুটছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো বোনের ইজ্জত লুটে নিচ্ছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো স্ত্রী সন্তান সর্বে যদি কন্যা সন্তান
সন্তান থাকে তাকে দিবস করিয়ে দিচ্ছে, তথাপি আল্লাহ এই দুনিয়া আযাব গজব এখনো দেয়নি গো। তবে দেরি করবে না, সময় খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুবই তাড়াতাড়ি দুনিয়ায় আযাবের গ্রাস হয়ে যাবে গো। যুবকেরা, তথাপি নবীকে আল্লাহ পাক কি জানিয়েছিল, পৃথিবীর জমিনে একজন মাত্র যতক্ষণ দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না। রাসূলের সেই কান্নার বিনিময়ে এত অন্যায় এত পাপের পরও এখনো নিরাপদে আছে, তাই তো নাকি গো? তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা বা খানকা হলো ইলমে বাতিনির মাদ্রাসা। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। কথা বুঝে আসছে? জাহিরি ইলম হলো ফলের খোসা, আর বাতিনি ইলম হলো ফলের ভেতরের অংশ। কথা কিছু বুঝতে পারছেন? ওই ফলের ভেতরের অংশটাকে হিফাজত করতে গেলে বাইরে খোলা দিতে হয়, জাহিরি ইলম দিতে হয়। জাহিরি ইলম না থাকলে ও পীর সাহেব আবার বেদাতি হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। এই জন্য জাহিরি ইলম বাতিনি ইলম দুটো দরকার, আর বাতিনি ইলম ছাড়া নবীর দিদার পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস রে বাবা, প্রেমে সব কিছু দিয়ে দিয়ে যায়। হযরত ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল। চুরি করে নয়, দাঙ্গাবাজি করে নয়, ধোঁকা দিয়ে নয়, কারো ছেড়ে নয়, দখল করে নয়, আল্লাহকে খুশি করে নায়ের উপর ইনকাম করে ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল। এই যুবকেরা ব্যবসা করো, কারবার করো, হালাল ইনকাম করো, আল্লাহকে সিজদা করে কাঁদো, মানুষকে দান খায়রাত করো, বরকত হবে। হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 টাকা ইনকাম করো না গো। ওই 1 টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে। এই যুবকেরা হযরত ওসমান গনিকে আল্লাহ এত ধনী করেছে, নবী পাকের বড় প্রেমিক ছিল গো। এমন সময় একজন অসহায় মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে, হুজুর আমাকে কিছু সহযোগিতা করুন। আল্লাহ নবী বলেছিল, যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে, আর বলবে 100 মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে। যাও বাবা, চলে যাও বাবা। কোন কোন রয়াতে আছে 1000 মুদ্রা, 100 মুদ্রাটাই ধরে চলি। এ বাবারা, এমন করে মানুষটা চলে গেল, যে বলতে লাগলো আল্লাহ নবী সালাম দিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমান গনি শুনলো, অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো, আবার বলতে লেগেছে, ও হযরত উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। দুবার বলল, হুজুর অন্যজনের সঙ্গে আবার কথা বলতে শুনি, 3 বার বলল, মানুষটা চলে যাচ্ছে। হযরত ওসমান গনি বলছেন, কোথায় যাচ্ছ? ওই সময় বলেছেন, হুজুর আপনি তো আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। ওসমান গনি চোখ দিয়ে পানি এসে যায়, কি কথা বলছো আল্লাহর বান্দা? তোমার কথা গুরুত্ব তো বলা হতে পারে, আমার জান, আমার ঈমান, রাসূল তোমাকে পাঠিয়েছে। যখন তুমি বলো নবী পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে, ওসমানকে নবী স্মরণ করেছে, শুনে আমার দিলটা বড় হয়ে গেছে। যতবার বলো 100 মুদ্রা করে ঠিক করেছি, তুমি যদি বারবার বলে যেতে, তোমার জন্য 100 করে বাড়াতে থাকতাম। এ আল্লাহর বান্দা রে, আমার রাসূল তোমাকে পাঠিয়েছে শুনে আমি বড় খুশি। 3 বার বলেছো, 300 মুদ্রা দিয়ে দিলাম। এই নজওয়ানেরা, এই বিপাকে প্রেমিকেরা, ও জানেরা, পুনেরা, দুনিয়া দুনিয়ার নেশায় পড়ে যাবেন না। এই দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আপনার দয়ালু আল্লাহ থেকে সম্পর্ক দূরে করে দেবেন না। আপনি যখন কোনো আল্লাহ বিরোধী কাজ করেন, আপনার আল্লাহ তখন আপনাকে ডাকতে থাকে, কুদরতি অন্তরে ব্যথা পায়, বলে বান্দারে কেন তুই আমার নাফরমানি করি? বান্দারে আমাকে কি তোর পছন্দ নয়? ওরে আমার বান্দা বান্দি রে, অন্যায় হয়ে গেছে, বুঝাবার জন্যই তো নবীদের ঘরে পাঠিয়েছিলাম। নবীরা তো আর যাবে না, এবারে যাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর
হাক্কানীরা যাবে। তারা তাদেরকে বুঝাচ্ছিল, কেন তাদের কথায় কর্ণপাত করিস না, কেন তাদের কথা নিচ্ছিস না? মনে রেখে দিবি, দাসী নিঃশ্বাস পড়বার আগে পরিবর্তন হয়ে যা, নচেত আখিরাত আমার বড় কঠিন হবে। কবরে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। আর যদি তোর চলার পথটা ভুল থাকে, তওবা করে ফিরে আয়। আমি আল্লাহ তোর গুনাহকে শুধু মাফ করব তা নয়, তোর গুনাহকে মাফ করে নেকিতে পরিণত করে দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই বিষয়ে একটা কথা বলে শুনে রেখে দেয়। বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, যে যুবকটা বড় চরিত্রহীন খারাপ যুবক ছিল। এমন করে প্রতিটা রাত্রিতে সে নতুন নতুন নারীকে নিজের ঘরে নিয়ে আসতো। নাউজুবিল্লাহ মিন যালিক। তার অভ্যাস চরিত্র এত খারাপ ছিল, প্রচুর অর্থ ছিল, গ্রামের সবাই জানার পরও ওর বিষয়ে কেউ কথা বলতে পারেনি। দাপট পাওয়ার রয়েছে, কিন্তু সবাই তাকে ঘৃণা করত, পছন্দ করত। কিন্তু সে নফসে ধোঁকায় পড়ে, যৌবনের ধোঁকায় পড়ে গিয়ে ভাগ রাস্তাতে সে যেতে লাগলো। একদিন সে এমন সময়েতে 60 দিরহাম দিয়ে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় যখন নারীকে সাজিয়ে গুজিয়ে তার সঙ্গী সাথে আরো চাকরানি ছিল, সাজিয়ে দিয়ে যখন খাস কামরার মধ্যে রেখে দিয়েছে, গভীর রাত্রে যুবকটা যখন কামরা দিয়ে যাচ্ছে তার পাপাচারে লিপ্ত হবে বলে, ওই সময় গিয়ে দেখে ওই নারীটা কাঁদতে লেগেছে। এই যুবকটা বলে, কেন তুমি কাঁদো? তোমাকে তো আমি তোমার মসজিদে তোমার ইচ্ছাতেই তো পয়সা দিয়ে খরিদ করেছি, আজ তুমি কেন কাঁদো? ওই সময় মেয়েটা বলে, অভাবের তাড়না আমাকে নামিয়েছে, স্বভাবে নয়। কিন্তু যত কাছে যাচ্ছি পাপের দিকে, ভয় একজনের দিলের মধ্যে জেগে উঠছে। কে তোমার আত্মীয়ের মধ্যে কাউকে ভয় করো নাকি? না রে যুবক, যাকে কোনো জিনিস লুকানো যায় না, লুকানো যায় না, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো দেখতে পাচ্ছে। এ যুবক ছেলে, অভাবে জানাই আমি বাধ্য হয়ে গেছি, কিন্তু যত কাছের দিকে যাচ্ছি পাপের, তুমি এখন কাছের দিকে আগে আসো। ভয় আমার জেগে উঠেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি বড় অসহায়, আমি বড় গরীব, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে জেগেছে, কিন্তু অভাব বিপদের মধ্যে রয়েছি। এই কথাটা শুনে ওই বনি ইসরাইলের যুবক ছেলেটা, তার মধ্যে একটা চেতনা জেগে উঠলো। তখন সে কি বলতে লেগেছে, বোন, বোন, তুমি আমার বোন। আজ থেকে তোমাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছিলাম আজকের বাজারে, আমার ভারতীয় টাকায় 9 থেকে 10 লক্ষ, বেশি তো কম নয়। যাও, ওই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, ফেরত দিতে হবে না। ওটা নিয়ে যান, আপনার পরিবারে কি কি অসুবিধার মধ্যে আছে করুন। তবে বোন, একটা কথা, আমার জন্য দোয়া করো। কেন? আমি বড় খারাপ, তোমাকে দেখে আমার আল্লাহর ভয় জেগেছে। বোন রে, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে ভালো ও মাফ করে দেয়। আল্লাহর কুদরত বুঝে মহিলাটা বেরিয়ে যেতে দেরি, কিছুক্ষণ পরেই যুবকটা মারা গেছে, ঘরের মধ্যে পড়ে রয়েছে। সকাল হয়েছে, এমন করে এলাকার মানুষ ঘরের সামনে দিয়ে যাচ্ছে, দরজায় লেখা আছে ওই যুবকটার নাম দিয়ে গায়েবী ভাবে লেখা আছে, এই বান্দা গত রাত্রিরে তার আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে তওবা করে নিয়েছে। আর আল্লাহ ওয়াদা করেছে, তওবাকারীকে মাফ করে। এই আল্লাহ যুবককে মাফ করে দিয়েছে।